তাহলে আমাদেরকে বুঝতে হবে যে ভোটের আগে এখন তোমরা বলছো যে সমস্ত হিন্দু এক, আর ভোটের পরে গিয়ে আমরা সমস্ত হিন্দু এক থাকবো, তো এই প্রশ্নটাই আসছে। এখন আর একটা ঘটনা বলি আপনাদের। এই যত অত্যাচার নির্যাতন সব কিছুর নামে যারা গরিব তাদের উপরে, বড় লোকদের উপরে নামে না। এই যে আপনারা শুনেন না যে হিন্দু আর মুসলমানের কি আছে, মানে মাঝখানে শুনলাম ওই সব কি ভারত, উত্তরপ্রদেশ, হাবিজাবি এইসব রাষ্ট্রে ঘোষণা হয়েছে যে হিন্দুদের মেয়েদেরকে মুসলমানদের ছেলেরা বিয়ে করতে পারবে না। এসব আইন হয়েছে বিভিন্ন রাজ্যে। তা আইন হোক, তাতে আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু ভারতবর্ষের সংবিধান বলছে যে এই রকম কোনো নিয়ম নাই। ছেলে মেয়ে সাবালিকা হলে সে যে কোনো ধর্মের ছেলে যে কোনো ধর্মের মেয়েকে বিয়ে করতে পারে। তো ওদেরকে বলবেন তো যে আপনাদের নাকের ডগাতে যারা রাজ করছে তাদের বিরুদ্ধে আপনারা কথা বলেন না কেন? ভারতবর্ষের সুপারস্টার, আমাদের দিদিমণির খুব কাছের ভাই শাহরুখ খান, তার স্ত্রীর নাম কি? গৌরী খান। আমির খান, সে 2-3টে বিয়ে করেছে, তো তার স্ত্রীর নাম কি? আমি ওই সর্বশেষ বোধহয় আপডেট আমার কাছে ছিল কিরণ রাও নাকি না। ভারতবর্ষের সুনীল দত্ত, তার বোন নাম ছিল নার্গিস। এইরকম আরও উদাহরণ পাবেন আপনারা খুঁজতে গেলে। এমনকি আমাদের পার্টির মধ্যেও আছে। এক সময় আমাদের পার্টি করতেন, এখন তৃণমূল কংগ্রেস করেন। আমাদের জেলার নেতা মইনুল হাসান, তো তার স্ত্রীও একজন হিন্দু ধর্মের মহিলা ছিলেন। আচ্ছা, মালদা জেলায় যান, কংগ্রেস, গনি খান চৌধুরীর বোন রুবি নূর, তার মেয়ে একটা হিন্দু ছেলেকে ভালোবাসলো, তো বাড়িতে মেনে নিল। এবার বাড়িতে বিবাহ হবে, তো একবার বিয়ে দেওয়া হলো হিন্দু মতে, আর একবার বিয়ে দেওয়া হলো মুসলিম মতে। এগুলো গল্প নয়, একদম বাস্তব ঘটনা। কারো যদি মনে হয় যে আমি এগুলো গিয়ে দেখবো, তাহলে মিলিয়ে নিতে পারেন। তাহলে ধর্ম কি অনুমোদন দেয়? তাহলে এদেরকে কিছু বলে না কেন, এই যারা বিজেপির লিডার আছে? কিন্তু এখানে যে চায়ের দোকানদার আছেন, কোনো হিন্দু, আপনার ছেলে যদি কোনো মুসলমানের মেয়েকে নিয়ে যায়, তাহলে আপনার কিন্তু খবর আছে। তখন থানা থেকে খবর হবে, মিউনিসিপ্যালিটিতে খবর হবে, তৃণমূল বিজেপির যে রাজনৈতিক দাদারা আছে সেই খবর হবে। তখন আপনার বিরুদ্ধে যা যা ধারা আছে সব প্রয়োগ করা হবে। আমাদের জানতে বড় ইচ্ছা হয় যে যে নামগুলি আমি করলাম, এদের বিরুদ্ধে এই সব ধারা প্রয়োগ হয় না কেন? তাহলে এটা বিচার হচ্ছে কিভাবে? অর্থনৈতিক মাপকাঠি দিয়ে। বর্তমান বাজার দর অনুযায়ী আপনার সম্পদ যদি 100 কোটি টাকার বেশি হয়, তাহলে আপনি ওই আওতার মধ্যে পড়বেন না, যা খুশি করতে পারেন। আর বর্তমান বাজার দর অনুযায়ী আপনি যদি টোটো চালক হন, রিক্সা চালক হন, ভ্যান চালক হন, মুদিখানার দোকান থাকে, সবজির ব্যবসা করেন, তাহলে আপনার জন্য সমস্ত ওই সব ধারা প্রয়োগ হবে, কার্যকর হবে। অথচ ভারতবর্ষের সংবিধান বলছে যে ভারতবর্ষ হচ্ছে একটা স্বাধীন, সার্বভৌম, ধর্মনিরপেক্ষ, গণ